আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবু দাউদ শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, আপন চাচাকে বলিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা। তো চাচাকে বলছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার চাচাজি, আমি কি আপনাকে একটি দান বা বকশিস দেব? তোমাকে কিছু আমি উপহার দেব। উপহার, গিফট, একটি উপহার বা বকশিস বা একটি তোহফা, বুঝলেন? গিফট, তোহফা। আমি কি আপনাকে একটি গিফট বা বকশিস, তোহফা পেশ করিব? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি বলছেন? প্রথমে বললেন, আমি কি আপনাকে একটি বকশিস অথবা তোহফা পেশ করিব? আমি কি আপনাকে এমন আমল বলিয়া দুব যখন আপনি উহা করিবেন আপনি 10টি উপকার লাভ করিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি আপনাকে একটা তোহফা দেব বা একটি এমন আমলের কথা বলিব যে আমলটি আপনি করিলে যার 10টি উপকার পাইবেন। এটা আমাদের জন্য, পুরো উম্মতের জন্য, ঠিক আছে? তো এই আমলটা যদি আমরাও করি তো এই 10টি যে নিচে আসছে যে কথাগুলো, 10টি উপকার, সেটা আমরাও পাবো। বুঝে আসছে? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো আমি কি আপনাকে একটি এমন আমলের কথা বলিয়া দেব যখন আপনি উহা করিবেন আপনি 10টি উপকার লাভ করিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যতের নতুন ও পুরাতন, ভুলে অথবা জানিয়া শুনিয়া বুঝিয়া, ছোট এবং বড়, গোপনে এবং প্রকাশ্যে করা সকল গুনাহই আল্লাহ মাফ করিয়া দেবেন। আমলটা কত গুরুত্বপূর্ণ, তাই না? কত দামি আমল। জি, জেনে বুঝে, না জেনে, গোপনে, প্রকাশ্যে, জি, ছোট বড়, হ্যাঁ, অতীত ও ভবিষ্যতে, এবং যত গুনাহ করেছেন, যতই গুনাহ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই মাফ করিয়া দেবেন। সেই আমলটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই আমলটি আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ সালাত আদায় করবেন। 4 রাকাত, এটা হচ্ছে সালাতুত তাসবিহ, এটা হচ্ছে সুন্নত নামাজ। জি, এটা 4 রাকাত হয়। এবার এটা পড়ার পদ্ধতি কিভাবে? এটা কমসে কম প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দিদের জন্য পড়া দরকার। কমসে কম মাসে একবার পড়া কোনো ব্যাপার না। আর নামাজটা পড়তে, 4 রাকাত নামাজটা পড়তে ज़्यादा से ज़्यादा কতক্ষণ লাগবে জানো তো? কমসে কম 45 মিনিট লাগবে 4 রাকাত নামাজ পড়তে। আমি পড়েছি অনেকবার জীবনে, সফরে, 4 মাসে সফরে, ঘরেও পড়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছিল। তো দীর্ঘদিন পড়া হয়নি। তো 4 রাকাত নামাজটা পড়তে গেলে, ভালোভাবে উত্তম রূপে পড়তে গেলে কমসে কম 45 মিনিট সময় লাগে। তো সেই নামাজ পড়ার পদ্ধতিটা কি বলছে এখানে? আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ সালাত আদায় করিবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, আমাদের উদ্দেশ্যে বলছেন, ঠিক আছে? আমাদেরকেও বলছেন। তো কীভাবে পড়বেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা ও তারপরে একটি সূরা মিলাইবেন। প্রত্যেক রাকাত, যেমন 4 রাকাত সুন্নত নামাজ পড়া হয় জোহরের, জি, তো ওই রকমভাবেই নিয়ত করবে। নিয়ত করে সিস্টেমটা কি? প্রত্যেক রাকাতে যেমন সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাবে। যখন আপনি প্রথম রাকাতে কোরআন শেষ করিবেন তখন রুকুর পূর্বে দাঁড়ানো অবস্থায়, রুকু করার আগেই দাঁড়ানো অবস্থায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যেটা ওই আমরা যে
তসবিহ পড়ি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 15 বার পড়িবে রুকু করার আগে। তারপর রুকু করিবেন এবং রুকুতে গিয়ে যে তসবিহটা পড়বে 3 বার, যেটা পড়া হয় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, ওটা পড়ার পরে ওই কথাটাই আবার এই কলেমাটি আবার কলেমাগুলি 10 বার পড়িবেন। প্রথমে রুকুতে যাওয়ার আগে 10 বার, তারপরে রুকুতে গিয়ে রুকুর তসবিহ পড়ার পরে প্রথমে রুকুতে যাওয়ার আগে 15 বার, তারপরে রুকুতে গিয়ে রুকুর তসবিহ পড়ার পরে 10 বার, তারপর রুকু হইতে উঠিয়া কওমা অর্থাৎ দাঁড়িয়ে আবার ওখানে অবস্থায় পড়বে 10 বার পড়িবেন। তারপর সেজদায় যাইবেন, সেজদায় এবং উহাতেও সেজদায় প্রথম সেজদায় সেজদার যে তসবিহ আছে ওটা পড়বে সুবহান রাব্বিয়াল আলা 3 বার, তারপরে ওখানে গিয়ে আবার 10 বার পড়বেন। তারপর সেজদা হইতে উঠিয়া বৈঠকে অর্থাৎ বসিয়া অবস্থায় এই কালেমা আবার 10 বার পড়িবেন। তারপর দ্বিতীয় সেজদায় ওই কালেমা আবার 10 বার পড়িবেন। তারপরে দ্বিতীয় রাকাতে উঠিবেন। তো দ্বিতীয় রাকাতের পর দাঁড়াইয়া পূর্বে বসিয়া এই কালেমাগুলি 10 বার পড়িবেন। অর্থাৎ 4 রাকাত এই নিয়মে পড়িবে। এই নিয়মে প্রত্যেক রাকাতে এই কালেমাগুলি 75 বার পড়িবে। তার মানে প্রত্যেক রাকাতে এটা হিসাব করে দেখবে 75 বার পড়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার প্রত্যেক রাকাতে 75 বার, তার মানে 4 রাকাতে এটা টোটাল 300 বার পড়া হবে। 75 বার পড়িবে। হে আমার চাচা, নবীজি বলছেন চাচাকে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, হে আমার চাচা, যদি আপনার দ্বারা সম্ভব হয় তবে প্রত্যেক একবার এই নামাজ পড়িবে। কি বলছে? যদি সম্ভব হয় প্রত্যেক সপ্তাহে জুমার দিনে একবার পড়বে এই নামাজটা, তা নাহলে মাসে একবার পড়বে, তাহলে কমসে কম বছরে একবার পড়বে। বছরে একবার পড়া তো কোনো ব্যাপার না। 45 মিনিট আল্লাহর জন্য, আমার কোনো কঠিন নয়। আর পড়লে এই নামাজটা আমি পড়েছি তো আলহামদুলিল্লাহ, প্রচুর মজা লাগে। সত্যি কি মজা লাগে পড়তে 4 রাকাত নামাজ এইভাবে পড়লে। তো কি বললো? হে আমার চাচা, যদি আপনার দ্বারা সম্ভব হয় তবে প্রত্যেক একবার জীবনে কমসে কম একবার এই নামাজ পড়িবে। আর যদি প্রত্যহ পড়িতে না পারেন তবে প্রতি জুম্মার দিন পড়িবে। এখানে প্রত্যেক দিন লিখেছে। যদি পারো প্রত্যেক দিন পড়বে একবার করে, না পারো প্রত্যেক জুমাই পড়বে। আর যদি না আপনি ইহাও পারেন তবে বৎসরে একবার পড়িবেন, লেখা আছে। আর যদি ইহাও না সম্ভব হয় তবে কমসে কম জীবনে একবার পড়িয়া নিও। জীবনে একবার পড়া ভালো, খুবই আবশ্যক দরকার। কবি আসছে তো সালাতু তসবিহ। আর এই সালাতু তসবিহ পদ্ধতিটা কি? 75 বার করে প্রত্যেক রাকাতে, সিস্টেমটা ভালো করে জেনে নেওয়া। তো তারপরে 4 রাকাতের বেলায় সালাম ফিরিয়ে আল্লাহর কাছে একটু মনের বাসনা, আল্লাহর কাছে যেটা যা প্রয়োজন আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ বড় খুশি হয় এবং প্রয়োজন পুরা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো প্রত্যেকটা নেক আমলের গুরুত্ব আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নেক আমলের বদলা আল্লাহ আমাদেরকে দেবে। কিন্তু আমরা যদি নেক আমল, কোনো আমল, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো আমলকে যদি আমরা গুরুত্ব সহকারে আদায় করি আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে এবং নিজের ফায়দা মনে করে, যে নিজে লাভবান হতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে যদি পড়া হয় প্রত্যেকটা আমলের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমলের বদলা আমাদেরকে বেশুমার দেবেন। আমাদেরকে কিনের সঙ্গে, দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই প্রত্যেকটা ইবাদত করতে হবে। আখলাক, চরিত্র। শুধু নামাজে ইসলাম সীমিত নয়। 24 ঘন্টার জীবনে ইসলামের বিধান রয়েছে আমাদের জন্য, সহজ বিধান। আমরা যদি মানি সহজ, আর যদি বলি মানবনি তাহলে তো কঠিন।
তো অর্থাৎ ইসলামের বিধান যে মেনে চলবে তার জন্যই সফলতা, তার জন্যই শান্তি, সুখ, শান্তি সব কিছু। ইসলামের বিধান ছেড়ে কখনো কেউ শান্তি পায়নি, সফল হতে পারেনি, কখনো সফল হতে পারবেনি ইসলামের বিধান ছেড়ে। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।